হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের দশম শ্রেণী জীবন বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যেটা সেকেন্ড ইউনিট টেস্ট, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড সামেটিভ জীবন বিজ্ঞান দশম শ্রেণী তোমাদের নিয়ে এসেছি। তো আজকে প্রথম স্কুলটা তোমাদের করাবো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো দেখো, যে তোমাদের যে স্কুলটা আছে 1 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল, এই স্কুলটা তোমাদের করাবো প্রশ্নগুলো। তো আমরা চলে যাবো প্রশ্নগুলোতে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার বন্ধুদের কাছে করে দাও। তো দেখো, আজকের যে ক্লাসের আমরা 1 নম্বর প্রশ্নটা আমরা পড়ে নেব কি বলছে। তো আমাদের এখানে প্রশ্নটা বলছে, যে বক্তব্যটি পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সঠিক নয় সেটি কোনটি? তো দেখো, ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয়, দেখো এটা কিন্তু সঠিক। পতঙ্গ পরাগী যেটা বলেছে, পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয়, এটা ঠিক। আমাদের সঠিক নয় জানতে চেয়েছে। খ নম্বর বলেছে পরাগ রেণুগুলি হালকা বাতাসে ভেসে বেড়ায়, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। এই যে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে এটা ঠিক হবে না। পরাগ রেণুগুলি হালকা বাতাসে ভেসে বেড়ায়, এটা কিন্তু ঠিক নয়। তাহলে আমাদের যে সঠিক নয় কোনটা, সেটা ওই খ নম্বর অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম খ নাম্বার। পরে যে গ নাম্বার বলেছে ফুলে মিষ্টি রস ও গন্ধ থাকে, এটাও আমাদের ঠিক, এটা পাওয়া যায়। আর ঘ নাম্বার বলেছে গৌরমণ্ড আঠালো ও অমিশ্রণ হয়, হ্যাঁ এটাও আমাদের ঠিক, এটাও আমাদের পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, যেটা সঠিক নয় কোনটা, খ নাম্বার। দেখো 2 প্রশ্নটা, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে ক নম্বরে বলেছে শাল শাখা কলম। আচ্ছা, শাল গাছ যেটা বীজ থেকে হয়, শাখা কলম থেকে হয় না, তো এটা তো আমাদের হবে না। আচ্ছা, গ নম্বরটা আমি বলি। গ নম্বরটা হচ্ছে হাইড্রা বই বিভাজন। তো হাইড্রা কিন্তু বই বিভাজন নয়। দেখো, আমি তোমাদের বই থেকে দেখাবো, প্রান্তিক বই। এই যে দেখো, এখানে আছে আমাদের, এই যে দেখো হাইড্রা। হাইড্রা আমাদের কিন্তু এই যে করকদম, হাইড্রার যে হয়, তাই না, প্রজন্ম হয়, সেটা হচ্ছে করকদম পদ্ধতি। আর এখানে আমাদের আবার দিয়েছে, দেখো এই যে ঘ নম্বরটা প্লেনেরিয়া, ঠিক আছে। এই যে প্লেনেরিয়া আমাদের রেণু উৎপাদন বলেছে, না এটাও আমাদের হবে না। তো আমাদের জানতে হবে, দেখো এই যে প্লেনেরিয়া এটা হচ্ছে পুনরুৎ উৎপাদন। প্লেনেরিয়া কী থেকে হয়, বংশবিস্তার পুনরুৎ উৎপাদন থেকে হয়, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো ক নম্বর হলো না, গ নম্বর হলো না, আর ঘ নম্বরও পাওয়া গেল না। তার অ্যান্সারটা হবে আমাদের খ নম্বর, পেয়ারা জোর কলম, ঠিক আছে। পেয়ারা গাছ জোর কলমের মাধ্যমে বংশবিস্তার করে, এটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো 1.3 যে প্রশ্নটা এখানে বলেছে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে পরাগযোগের ঠিক আগে কত সংখ্যক কোষ থাকে? 5টি থাকবে, 4টি, না 7টি, না 8টি? এখানে সঠিক অ্যান্সারটা হবে আমাদের ঘ নম্বরটা, 8টি কোষ থাকবে। এবার দেখো 1-4 প্রশ্নটা এখানে বলেছে অটিজম বাহিত একটি রোগ হল। অটিজম বাহিত রোগের নাম জানতে চেয়েছে। এখানে ক নম্বরে আছে থ্যালাসেমিয়া, খতে আছে মধুমেহ, আর গতে আছে ফিনাইল কিটোনিউরিয়া, আর ঘ নম্বর বলছে সবকটি। তো অটিজম বাহিত যে রোগটি, এখানে দেখো আমাদের থ্যালাসেমিয়া রোগটা হবে অটিজম বাহিত রোগ। খ নম্বর যেটা বলেছে মধুমেহ, এটাও আমাদের অটিজম বাহিত একটি রোগ। আর গ নম্বরে যে বলেছে ফিনাইল কিটোনিউরিয়া, এই রোগটিও কিন্তু অটিজম বাহিত একটি রোগ। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা ঘ নম্বর হবে, সবকটি রোগই হচ্ছে অটিজম বাহিত রোগ। দেখো 1-5 প্রশ্নটা বলেছে দ্বিসংকর জননে F2 জনুতে কত ভাগ সবুজ গল বীজযুক্ত মটর গাছ পাওয়া যায়? তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের ক নম্বরটা, 1/16 ভাগ পাওয়া যায়। দ্বিসংকর জননে F2 জনুতে 1/16 ভাগ সবুজ গল বীজযুক্ত মটর গাছ পাওয়া যায়। তাহলে অ্যান্সারটা ক নম্বর, 1/16 ভাগ। 1-6 প্রশ্ন বলেছে, দেখো পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত হবে? অ্যান্সারটা ক নম্বর হবে, 0% আসবে আমাদের। দেখো, পিতা বর্ণান্ধ বলতে পিতার মানে অক্ষম সন্তান, ঠিক আছে, জন্ম দেওয়া, সেটা হচ্ছে অক্ষম পিতা, এটা বলেছে বর্ণান্ধ, ঠিক আছে। আর মাতা স্বাভাবিক আছে, তাহলে পিতা যদি অক্ষম হয়, তাহলে আমাদের দেখো, তাহলে মাতা কীভাবে আমাদের সন্তান দেবে? পিতা মাতা ছাড়া তো হয় না, পিতা দরকার আছে। তাহলে পিতা বর্ণান্ধ হলে, মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত হবে? ক নম্বর অ্যান্সার 0%। দেখো 1-7 প্রশ্নটা বলেছে মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত হাইড্রোজেন, অ্যামোনিয়া ও মিথেনের অনুপাতটি কত হবে? তো অ্যান্সারটা হবে ঘ নম্বর, 1:2:2। মানে এখানে হাইড্রোজেন থাকবে 1 ভাগ, অ্যামোনিয়া 2 ভাগ, আর মিথেন থাকবে 2 ভাগ, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন, অ্যামোনিয়া আর মিথেনের যে অনুপাতটা পাওয়া যাবে 1:2:2। তারপর তোমাদের বইতে, প্রান্তিকের বইতে এই যে আমি দেখাই, তো দেখো এখানে এই যে দেখো পরীক্ষাটা দিয়েছে
যে মিলার ওগুলের পরীক্ষায় এখানে এই যে বরফ রাখছে যে মিথেন রাখবে, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। তাহলে এখানে দেখো হাইড্রোজেন 1 আছে, মিথেন 2 আছে, অ্যামোনিয়া 2 আছে, 2:2:1। তো এখানে মিথেনটা আগে দিয়েছে, অ্যামোনিয়া হাইড্রোজেন পরে দিয়েছে। আর প্রশ্নে এখানে হাইড্রোজেন আগে আছে, তাহলে হাইড্রোজেন আমরা কত 1 পেয়েছি, অ্যামোনিয়া 2 আর মিথেনও 2। তার জন্য এখানে অ্যান্সারটা 1:2:2 ঘ নম্বর অ্যান্সার। 1-8 প্রশ্ন দেখো, বলছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন লেমার্ক, হ্যাকেল, ডারউইন, মেন্ডেল। তো এখানে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা যে হবে তার অ্যান্সারটা হবে আমাদের খ নাম্বারটা হ্যাকেল, তাই না? হ্যাকেল হচ্ছে আমাদের বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। 1-9 প্রশ্ন দেখো, বলেছে অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ না লুপ্তপ্রায় অঙ্গ। তো অপসারী বিবর্তনের ফলে যে উৎপন্ন হয় সেই অ্যান্সারটা হবে ক নাম্বারটা সমসমস্ত অঙ্গ। তো তোমাদের প্রান্তিক বইতে তোমরা পাবা, এই যে দেখো আমাদের এখানে আছে, এই যে দেখো অপসারী বিবর্তন যেটা আমাদের দেওয়া আছে, এই যে পরিবেশে সমসমস্ত অঙ্গগুলি এই প্রকার বিবর্তনের ফলে অপসারী বিবর্তন ঘটে। তাহলে সমসমস্ত অঙ্গ হবে এটা আমাদের অ্যান্সার। এবার দেখো বিভাগ খ, এবার বিভাগ ক করালাম, এবার বিভাগ খ। বিভাগ খয়ে দেখো 2-এর প্রশ্নগুলো। আমাদের 2-এর যে 1 নম্বর প্রশ্নটা আছে, বলছে পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা। তো পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 4টি পাওয়া যায়। তোমাদের প্রান্তিক বইতে আমি দেখাবো, যে দেখো এখানে এই যে পায়রার 9টি প্রধান, ঠিক আছে, বায়ুথলি থাকে, তার মধ্যে 4টি অতিরিক্ত বায়ুথলি পাওয়া যায়। তার অতিরিক্ত বায়ুথলির সংখ্যা পায়রার কটি, আমরা এই যে দেখো 4টি দেওয়া আছে। 2-এর প্রশ্নটা দেখো, পাতাঝাঁঝি একটি ড্যাশ পরাগী উদ্ভিদ। পাতাঝাঁঝি একটি বায়ু পরাগী উদ্ভিদ, অ্যান্সারটা হবে বায়ু পরাগী। 2-3 প্রশ্নটা দেখো, সত্য মিথ্যা বলেছে। তো 2-3 বলেছে বৃদ্ধির তৃতীয় দশা হলো কোষীয় বিভেদন। তো এখানে দেখো বৃদ্ধির তৃতীয় দশা কোষীয় বিভেদন, এটা কিন্তু আমাদের সত্য, অ্যান্সারটা সত্য হবে। এবার দেখো এখানে 2-4 প্রশ্নটা আমাদের বলছে জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাকক্রস করা হয়। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের সত্য, এটাও সত্য লিখবা, জীবের জিনোটাইপ জানার জন্য আমাদের ব্যাকক্রস করা হয়। এরপরে দেখো প্রশ্নগুলো আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দুই দিকে মিলাতে হবে, এ স্তম্ভ বি স্তম্ভ আছে এখানে। তো দেখো 2-5 বলেছে এখানে মাইক্রো প্রোপাগেশন, এটা কোনটা হবে আমাদের? তো মাইক্রো প্রোপাগেশন সেটা আমাদের হবে এই যে ঘ নাম্বারটা এমব্রায়ড। মাইক্রো প্রোপাগেশন যা জিনিসটা সেটা হচ্ছে এমব্রায়ড, একই জিনিসটা আমাদের, যেটা কৃষিবিদ্যায় ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো এই যে 2-5 এখানে ঘ নাম্বার, এখানে আমি ঘ নাম্বার দিয়ে দেবো, ঘয়েতে মিলবে আমাদের। আর খ্রিস্টমাস ডিজিজ, তো তোমাদের জানতে হবে, দেখো খ্রিস্টমাস ডিজিজ সেটা আমাদের কিন্তু ক নম্বর, হিমোফিলিয়া বি, এটা একটা রোগ। তো এখানে আমরা ক নম্বর দিতে দেবো এটা। তাহলে খ্রিস্টমাস ডিজিজ কোথায় চলে যাবে, হিমোফিলিয়া বিতে। আর 7-টা দেখো 6-টা হয়ে গেছে, 2-7 এখানে আছে ওয়াকটেল নৃত্য। তো ওয়াকটেল নৃত্য তোমাদের জানতে হবে, এটা মৌমাছিতে দেখা যায়, এই যে খতে যাবে। তাহলে এখানে 2-7টা আমাদের আসবে খ নাম্বার। তাহলে ওয়াকটেল নৃত্য মৌমাছি। আচ্ছা দেখো এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-8 প্রশ্নটা এখানে বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। মানে এই যে শব্দগুলো দেওয়া আছে, কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, অ্যাপেন্ডিক্স। তো এই যে আমাদের 4টি শব্দ দেওয়া আছে, এদের মধ্যে বিসদৃশ্য যেটা মিল নাই সেটা খুঁজে বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো এই যে কক্সিস, এখানে দেখো বহিঃকর্ণের পেশি আর অ্যাপেন্ডিক্স, এরা কিন্তু আমাদের কি অবশেষ অঙ্গ, যেটা কার্যহীন অঙ্গ বলা হয়। তাহলে এখানে মধ্যকর্ণের অস্থি, এটা হবে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমাদের বিসদৃশ্য, এদের সঙ্গে মিল নাই, কারণ বাকি 3জন আমাদের কি কক্সিস, বহিঃকর্ণের পেশি আর অ্যাপেন্ডিক্স কি বললাম, এরা হচ্ছে অবশেষ অঙ্গ, যেটা কার্যহীন অঙ্গ। আর তাহলে অ্যান্সারটা আমাদের এটা মধ্যকর্ণের অস্থি হবে, ঠিক আছে। 2-9 প্রশ্নটা দেখো, এখানে বলেছে মেন্ডেলের দ্বিসংকর জনুতে F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ যদি YY, দেখো বড় হাতের 2টো Y আছে আর ছোটো হাতের 2টো R আছে, YYRR হলে অপরটি কী হবে? তাহলে অপরটি হবে দেখো বড় হাতের Y, ছোটো হাতের Y আর ছোটো হাতের 2টো R হবে, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কালেক্ট করে নেবা, বই থেকে পেয়ে যাবা। আমরা 1 মার্কের প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম তোমাদের। তাই পরের ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।